নমস্কার বন্ধুরা, আমি সুবোধ কুমার। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুদের ভিডিওতে আলোচনা করা হবে যে গবাদি পশুদেরকে কি আমরা খোল খাওয়াতে পারবো। এরকম অনেক প্রশ্ন রয়েছে বন্ধুরা, যে গবাদি পশুদেরকে কি আমরা গ্রীষ্মকালে খোল খাওয়াতে পারবো কি পারবো না, শীতকালে খোল খাওয়ানো যাবে কি যাবে না। তো তো এইসব নিয়ে আজকে সরষার খোল কতটা উপকারী, সরিষার খোল কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আমরা যে গবাদি পশুদেরকে সরিষার খোল খাওয়াবো, তো সরিষার খোলের মধ্যে কি কি উপাদান রয়েছে, সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে বন্ধুরা। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সরিষার খোল একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট খাবার গবাদি পশুদের। এটা আমি ভিডিওতে বলি যে গবাদি পশুদেরকে সরিষার খোল অবশ্যই খাওয়া যাবে এবং কি 12 মাসেই খাওয়ানো যায়, কিন্তু মানে এর খাওয়ানোর কিছু সঠিক নিয়ম আছে, সেই সঠিক নিয়মে খাওয়াতে হবে। কেমন করে খাওয়াবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। এটা কিন্তু সকলেরই জানা উচিত যে সরিষার খৈলে আমরা কি কি উপাদান পাব। আমরা যে গবাদি পশুদেরকে সরিষার খোল খাওয়াবো, কিন্তু সরিষার খৈলে কি কি উপাদান রয়েছে। তো বন্ধুরা, সরিষার খৈলে রয়েছে প্রোটিনস, 35% ক্রুড প্রোটিনস রয়েছে বন্ধুরা। তাহলে প্রোটিনস ছাড়াও আর কি কি উপাদান পাওয়া যাচ্ছে, যেমন পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম পাওয়া যায়, ফসফরাস পাওয়া যায়, নাইট্রোজেন পাওয়া যায় এবং কি ফাইবারসও পাওয়া যায়। তাহলে এত গবাদি পশুদেরকে যদি ডিওয়ার্মিং করে দেওয়া হয়, কৃমিনাশক ওষুধ দিয়ে দেওয়া হয় এবং তারপরে লিভার টনিক তো দেওয়া হচ্ছে, সাথে যদি খোল খাওয়ানো হয় গবাদি পশুদেরকে, তাহলে গবাদি পশু মোটা, তাজা এবং তাগড়া হবে। এখন সরষার খোল খাওয়ালে পরে গবাদি পশুদের কি কি বেনিফিটস আমরা পাবো। তো বন্ধুরা, সরিষার খোল কিন্তু অবশ্যই সঠিক পরিমাণ মতো খাওয়াতে হবে, কখনোই বেশি পরিমাণে খাওয়াবেন না। তো সরিষার খোল গবাদি পশুদেরকে খাওয়ালে পরে যে যে বেনিফিটসগুলো পাওয়া যায়, যেমন বন্ধুরা, গবাদি পশুদের ওয়েট গেন হবে। যে সব গবাদি পশু দুর্বল এবং কি উইকনেস, মাংস বৃদ্ধি পাচ্ছে না, ওয়েট গেন করছে না, তো সেই সব পশুকে যদি ডিওয়ার্মিং করে দেওয়া হলো, অর্থাৎ কৃমিনাশক ওষুধ দেওয়ার পর লিভার টনিক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা সরিষার খোল খাওয়ানো হয় রেগুলারলি, তাহলে গবাদি পশুদের ওজন বৃদ্ধি পাবে, ওয়েট গেন করবে। দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা, যে যেসব দুধারু পশুর মিল্ক প্রোডাকশন কমে গেছে, অর্থাৎ যেসব গায়ের দুগ্ধ উৎপাদন ক্ষমতা কমে গেছে, সেই সব গাইকে যদি আমরা খোল খাওয়াই, অর্থাৎ সরিষার খোল খাওয়াই, তাহলে গবাদি পশুর অর্থাৎ ওই গায়ের দুগ্ধ উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। আবার কি যেসব দুধারু পশু বা যেসব গাই হিটে আসছে না, ঠিক আছে, যেহেতু এটাতে প্রচুর পরিমাণে প্রোটিনে সমৃদ্ধ রয়েছে বন্ধুরা, তো সেই জন্য সরিষার খোল খাওয়ালে পরে গায়ে হিটে চলে আসে। তাছাড়াও বন্ধুরা, গবাদি পশুদের ইমিউনিটি বৃদ্ধি পায় সরিষার খোল খাওয়ালে পরে। তাহলে আমরা এতগুলো বেনিফিটস পাচ্ছি সরিষার খোল থেকে, তাহলে আমরা অবশ্যই গবাদি পশুদেরকে সরিষার খোল খাওয়াবো। এবার সরিষার খোল আমরা কেমন ডোজে খাওয়াবো, বা সরিষার খোল কিন্তু বন্ধুরা সঠিক পরিমাণে খাওয়াতে হবে, কখনোই বেশি পরিমাণে খাওয়াবেন না। এবং বেশি পরিমাণে যদি সরিষার খোল খাওয়ানো হয়, তাহলে গবাদি পশুদের ইনডাইজেশন এবং কি পাতলা পায়খানা হতে পারে, পশু দ্বারা চারা খাওয়া বন্ধ করে দিতে পারে। তো সেই জন্য বন্ধুরা, আমি বলবো, এটা সতর্ক করে দিই যে গবাদি পশুদেরকে সরিষার খোল অবশ্যই খাওয়াবেন, কিন্তু সঠিক পরিমাণে। আপনারা গবাদি পশুদেরকে অবশ্যই খাওয়াবেন, কিন্তু সেটা সঠিক পরিমাণে খাওয়াবেন। যেমন আমি এটাতে বলে দিই যে লার্জ অ্যানিম্যাল, যেমন 4 কুইন্টাল 3.5-4 কুইন্টালের গাই বা ভৈঁসদেরকে আপনারা 200 থেকে 250 গ্রাম খোল খাওয়াতে পারেন,
কিন্তু বন্ধুরা সাবধান করে দিই যে খোল কিন্তু ডাইরেক্টলি সরাসরি শুকনো খোল খাওয়াবেন না, ঠিক আছে, ভিজিয়ে নিয়ে খাওয়াতে হবে, সেটা একটু পরে বলি। এবং স্মল অ্যানিমেলের ক্ষেত্রে যেমন ছাগল, ভেড়া, এদের জন্য ডোজ রয়েছে 5 থেকে 15 গ্রাম পর্যন্ত। তাহলে লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে রয়েছে 200 থেকে 250 গ্রাম, স্মল অ্যানিমেলের ক্ষেত্রে রয়েছে এর 5 থেকে 15 গ্রাম পর্যন্ত। তো বন্ধুরা, সরিষার খোল কিন্তু সঠিক পরিমাণে খাওয়াতে হবে, কখনোই সরিষার খোল বেশি পরিমাণে খাওয়াবেন না। যেমন মনে করুন গবাদি পশুদেরকে প্রথম স্টার্ট করছেন, তো প্রথম কিন্তু লো ডোজ দিয়ে শুরু করতে হবে, মানে কম পরিমাণে খাওয়াতে হবে। মনে করো প্রথম একটা গাইকে সরিষার খোল খাওয়াবেন, তাহলে প্রথমে 50 গ্রাম দেন না, প্রথমে 50 গ্রাম, তারপরে ধীরে ধীরে বাড়ান, 50 গ্রাম থেকে 100 গ্রাম, 100 গ্রাম থেকে 150 গ্রাম, এরকম করে ডোজ বাড়িয়ে যান। কিন্তু কখনোই 200 থেকে বা 200 বা 250 গ্রামের থেকে কিন্তু বেশি দেবেন না, এবং বেশি দিলে পরে অসুবিধা হতে পারে, ঠিক আছে বন্ধুরা। এবং কি সরিষার খোল বন্ধুরা কিভাবে খাওয়াবেন? তো বন্ধুরা, সরিষার খোল খাওয়াতে গেলে প্রথমে বাজার থেকে সরিষার খোল কিনে নিয়ে আসবেন, এবং কিনে নিয়ে আসার পর সেই সরিষার খোল আপনারা জলে ভিজাতে দেবেন, এবং জলে ভিজিয়ে মোটামুটি আপনার 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 12-14 ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে। এবং ভিজিয়ে রাখার পর, তো বন্ধুরা 12 থেকে 14 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, এবং ভিজিয়ে রাখার পর সেই জলটা ছাঁকতে হবে, এবং ছাঁকার পরে সেই যে খোলটা, যে অবশিষ্ট যে খোলটা রয়েছে ছাঁকানোর পরে যেটা পড়ে থাকবে, সেই খোলটা আপনারা চারার সঙ্গে মিক্স করে বা দানা শস্যের সঙ্গে মিক্স করে গবাদি পশুদেরকে খাওয়াবেন। তাহলে এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো যে সকলে যেন জানতে পারে যে খোল কিন্তু সঠিক পরিমাণে খাওয়াতে হবে, কখনোই বেশি খাওয়াবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।